তো সেই বহুবিধ সমস্যার এখানে আমরা আহ, প্রকাশ লক্ষ্য করতে পারি পুষ্প দীক্ষিতের ব্রূহি কোऽস্মিন যুগে কালিদাস আয়তে গীতিকাব্যের মাধ্যমে। তো এখানে প্রথম যেটা ছিল আমরা আরেকবার একটু দেখে নেব যে প্রথম যেটা ছিল তিনি বৃক্ষের তিনি এখানে প্রতীকী তার অভিব্যক্তি প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছেন, যেখানে বৃক্ষের সঙ্গে তিনি বৃক্ষের উদাহরণ নিয়ে এসেছেন, বৃক্ষের উপমা তিনি এই জায়গায় নিয়ে এসেছেন যে তিগ্ম রশ্মে করৈ তাপিতায়াং ক্ষিতৌ সেদসিক্তং ধূত শ্বাস সন্তানকম নগ্ন পদভয়াং চলন্তং বিলোক্য বিলোক্যৈ বিলোক্যৈ অদ্ভগং ছায়য়া আচ্ছাদয়ন কো নু বৃক্ষায়তে। বলেছেন যে তীক্ষ্ণ রশ্মিতে, সূর্যের তীক্ষ্ণ প্রখর রশ্মিতে তপ্ত হয়েছে, তাপিতায়াঙ্কিত পৃথিবী যখন খুব উত্তপ্ত, তো সেই সময়ে সেদ সিক্তং ধূত শ্বাস সন্তানকম, যে পুরো ঘর্মাক্ত এবং ধূত শ্বাস সন্তানকম অর্থাৎ হাঁপিয়ে উঠেছে, এমন যে আমরা দেখি না যে যখন প্রচন্ড রৌদ্র বের হয় তখন কিন্তু আমরা একটু কিছু করলেই হাঁপিয়ে উঠি। আমরা সেটা আরো ভালো করে লক্ষ্য করতে পারি গরু, ছাগল, কুকুরের মধ্যে, যে তারা কেমন হাঁপাতে থাকে। তো সেই তীক্ষ্ণ প্রখর সূর্য রশ্মিতে, সূর্যের কিরণে, সূর্যের দাবদাহে পৃথিবী পুরো তপ্ত হয়ে যায়। এবং তখন কি হয় যে একজন পথিকের কথা বলছেন, অদ্ভগং, যে একজন পথিক যিনি কিনা নগ্ন পদভয়াং চলন্তং, খালি পায়ে হেঁটে চলেছে এমন যে পথিক, সেই প্রখর সূর্য রশ্মিতে তার তদ্জনিত কারণে কি হয়েছে না, সে ঘর্মাক্ত পুরো, এবং সে হাঁপাচ্ছে। এইরূপ একজন পথিককে দেখে ছায়া আচ্ছাদয়ন কোনু বৃক্ষায়তে, কে তাকে ছায়া দেবে, ছায়ার আচ্ছাদনে আচ্ছাদিত করবে কে, বৃক্ষের মতো। অর্থাৎ তিনি কিছু একটা অভাব বোধ করছেন এই জায়গায়, যে সূর্যের প্রখর কিরণে যেমন পথিকের কষ্ট হয়, কিন্তু তাকে একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তাই সে পথ চলা থেকে বিরত থাকতে চায় না, কিন্তু তথাপি একটু তো বিশ্রামের প্রয়োজনীয়তা রয়েছেই। কিন্তু সেই বিশ্রামটা বৃক্ষ যেমন নিজে কষ্ট ভোগ করে সকলকে ছায়া দেয়, সেইরূপ যারা আহ যে যারা আজ নিপীড়িত, দুর্ভিক্ষ পীড়িত, সেই সমস্ত মনুষ্যকে আশ্রয় দেবে, সেই সমস্ত মনুষ্যকে উৎসাহ দেবে, আশ্রয় দেবে, এমন উদার মনস্কের মানুষ, উদার মানসিকতার মানুষের অভাব বর্তমান সময়ে তিনি লক্ষ্য করেছেন, যেটা তিনি বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। যে বৃক্ষ যেমন উদার যেমন তার চারিত্রিক উদারতা আমরা লক্ষ্য করতে পারি, সেইরূপ উদার মনস্কের মানুষ বর্তমান সময়ে নেই। সেই বিষয়টা তিনি এখানে ব্যাখ্যা করেছেন। দ্বিতীয়তে কি ছিল, তারপরে বলেছেন কুঞ্চিতায়াং তনৌ শুষ্ক লালা মুখং ভাসনায় উদ্যতোপি স্খলদ্বাচিকং বৃক্ষ বৃক্ষ শীতৈ মধুকাচিতৈ বারিভি তৎ তৃষ্ণাং তৃষাং নোদয়ন কো নু কুপায়তে। যে কূপের এখানে তিনি উদাহরণ একটা এনেছেন, যে এখানে পরপর যে দুটো শ্লোক আছে, দুটো শ্লোকে একই কথাই বলা হয়েছে যে যারা বঞ্চিত, যারা আহ লাঞ্ছিত, অপমানিত, যারা আহ দুর্ভিক্ষ পীড়িত, তো সেই সমস্ত মনুষ্য তাদেরকে, তাদের পাশে দাঁড়াবে, তাদের প্রতি উদার দৃষ্টিভঙ্গি প্রদর্শন করবে। এইরূপ উদার মানসিকতার, এইরূপ সজ্জন মানসিকতার ব্যক্তিত্বের অভাব রয়েছে বর্তমান সময়ে। এখানে তিনি কূপের উদাহরণ দিয়েছেন, বৃক্ষের উদাহরণ দিয়েছেন, এবং দুটোই তারা যে নিজেদের কথা না ভেবে আমরা যদি সেই বিষয়টাকে অনুভব করার প্রয়াস করি, বৃক্ষের
বিষয়টাকে যদি আমরা অনুভব করার প্রয়াস করি, কূপের বিষয়টাকে যদি আমরা অনুভব করার প্রয়াস করি, তাহলে বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। যে আমরা যদি একটা বৃক্ষের কথা ভাবি, সে কি যে প্রখর, মানে প্রচন্ড রৌদ্রুর মধ্যেও সে দাঁড়িয়ে আছে এবং ছায়া প্রদান করছে। কোনরূপ কিন্তু তার কামনা বাসনা কোনো কিছুই নেই। সে কি কোনো কিছু চাইছে? তার তার বিপরীতে কোনো কিছু সে কিন্তু চাইছে না। তো এইরূপ উদার মানসিকতার মানুষের অভাব রয়েছে, যারা বঞ্চিত মানুষকে, লাঞ্ছিত মানুষকে, লুণ্ঠিত মানুষকে যারা আশ্রয় দেবে, এইরূপ মনুষ্যের। এখানেও সেই বিষয়টাই বলেছেন, যে এখানে একটা উদাহরণ দিয়েছেন যে কূপ, কুয়ো যেমন করে সেই ঠান্ডা জলের মাধ্যমে তৃষ্ণার্তর তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারিত করে, সেই রূপ বলেছেন যে যখন বয়স হয়ে যায় তখন কি হয়, শরীর শরীরের যে চামড়া তা সংকুচিত হয়, মুখ শুকনো হয়ে যায়, লালা থাকে না মুখের মধ্যে। আমরা কথা বলতে সক্ষম হই আমাদের মুখের মধ্যে লালা রয়েছে বলে, আমরা খেতে সক্ষম হই আমাদের মুখের মধ্যে লালা রয়েছে বলে। লালার রস যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু কথা বলতেও কষ্ট হবে, আর খেতেও কষ্ট হবে, খাবার বেরোবেই না। তো সেই রূপ যিনি ভাষণায় উদ্যত অপি স্খলৎবাচিতং, যে এই রূপ হলে কি হয়, যে বলতে যদি সে প্রয়াস করেও কিন্তু তার বাক্য ভেঙে যায়। দেখবে না, বয়স হলে মানুষ কথা বলতে পারে না, তার কথা বোঝা যায় না, আধো আধো কথা বলে, সেই রূপ বিষয়টা। তো এই রূপ দেখে বৃক্ষ, এই রূপ দেখে শীতই মধু কাচিতই বাড়িবি, যে ঠান্ডা, এখানে একটা, যে মহুয়া, মহুয়া বৃক্ষের কথা বলেছে, যে মহুয়া, মহুয়া বৃক্ষ থেকে মহুয়া যুক্ত ঠান্ডা জলের কথা বলেছে। তো সেই রূপ জলের দ্বারা তৃষ্ণা নিবারণ করবে, এইরূপ কে রয়েছে? কূপের ন্যায় তৃষ্ণা নিবারণ করবে এইরূপ কে রয়েছে? আর এখানে যে বিষয়টা বলতে চাইছে, যে যারা নিপীড়িত, যারা বঞ্চিত, যারা উৎপীড়িত, সেই সমস্ত মনুষ্য, তাদের সমস্যার কথা যদি শোনার কেউ না থাকে, তারা বলবে কোথায়? তারা যদি বলতেও চায়, শাসক শক্তি যদি তাদের বিরুদ্ধাচরণ করে, তাহলে কিন্তু তাদেরকে সেই জায়গায় দমিয়ে দেবে। তো সেই জন্য তারা তাদের বক্তব্য বলার, তাদের সমস্যা বলার, অর্থাৎ বাক স্বাধীনতা যদি না থাকে, বাক স্বাধীনতা দেওয়ার লোক যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ তার কষ্টের কথা, দুঃখের কথা বলার সুযোগই পাবে না কোথাও। তো সেই বিষয়টা এখানে বলেছেন, যে উদার মানসিকতার, উদার মানসিকতার মানুষের অভাব রয়েছে, সেই বিষয়টা বলেছেন। এরপরে যেটা বলেছেন, হংসের উদাহরণ দিয়েছিলেন কিনা, এক রূপে যদা হন্তেয় সত্য অনৃতে অন্ধকারে অখিলং বস্তুজাতং যথা ধর্মসিংহাসনে সত্য রক্ষাব্রতি ন্যায় কর্মণি অরে ক নু হংসায়তে, যে হংসের ন্যায় আচরণ করবে এমন কে রয়েছে? যে যখন দেখা গেছে, যে আমরা হংসের উদাহরণ আমরা পেয়েছিলাম নীতিশতকে, যে সেখানে ছিল কি, হংস তার তার এটা সহজাত প্রতিভা, তজ্জনিত কারণে সে কি করেছে, সে দুধ এবং জলকে, দুগ্ধ এবং জলকে সে আলাদা করতে সক্ষম, দুগ্ধ এবং জলকে সে আলাদা করতে সক্ষম। তো তো সেটা হচ্ছে হংসের সহজাত প্রবৃত্তি। তো এইরূপ যিনি সত্যকে রক্ষা করবেন, এইরূপ ব্রত ধারণ করেছেন, যিনি যিনি সত্যকে রক্ষা করবেন বলে সেই সিংহাসনে, সেই পদে, সেই আসনে অধিষ্ঠিত হয়েছেন ধর্মকে রক্ষার উদ্দেশ্যে, তো তার পক্ষেও তিনি ন্যায় কর্ম করবেন কিভাবে? এইরূপ কে রয়েছে যে হংসের ন্যায় আচরণ করবে? অর্থাৎ তার ন্যায় কর্ম করাও খুব কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, যে যখন সত্য এবং মিথ্যাকে এক রকমই মনে হয়, অন্ধকারে যেমন করে সমস্ত বস্তুকে একরূপ মনে হয়, অর্থাৎ অন্ধকারে যখন আমরা দেখি, তখন সর্প নাকি রজ্জু সেটা আমরা বুঝতে পারি না, এবং আলো পড়লে তখন আমরা বুঝতে পারি যে না, এটা রজ্জু, এটা সর্প নয়, বা এটা সর্প, এটা রজ্জু নয়। তো কি সত্যি না মিথ্যা, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাই যখন আলোক সেই জায়গায় পড়ে। কিন্তু অন্ধকারে কি হয়? অন্ধকারে সমস্ত বস্তুকে একই রকমই মনে হয়, মানে যে
সেই যে মানুষ না ভূত, মানুষ বুঝতে পারে না, মানুষ না গাছের গুঁড়ি, সেটাও বোঝা যায় না। তো কি যে সত্য এবং মিথ্যা এক রূপে মিশে রয়েছে। যেমন করে অন্ধকারে সমস্ত কিছু এক মনে হয়, সেই রূপ যিনি ন্যায় ন্যায় করবেন, যিনি বিচার করবেন, তার কাছেও দেখা গেছে যে একজনের মধ্যে সত্য এবং মিথ্যা এতটাই মিলিয়ে মিশিয়ে রয়েছে বর্তমান সময়ে, যে তার পক্ষে বিচার করা, তার পক্ষে সত্যের অনুসন্ধান করা ভীষণ কঠিন। তো বর্তমান সময়ে মানুষের মধ্যে জটিলতা কুটিলতা এতটাই বর্ধিত হয়েছে, সেই বিষয়টা এখানে তিনি প্রকাশ করেছেন যে হংসের সহজাত প্রবৃত্তিজনিত কারণে সে যেমন একদম বিচক্ষণতা পূর্বক দুগ্ধ এবং জলকে আলাদা করতে পারে, সেইরূপ সত্যের সিংহাসনে আরূঢ় বা সত্যের আহ আসনে আরূঢ় যে ব্যক্তি, অর্থাৎ সত্যকে রক্ষার জন্য আরূঢ় যে ব্যক্তি, যে যে ধর্মরাজ তিনি, আহ, বা যে ন্যায়াধীশ, তার পক্ষে এখানে ন্যায় বিচার করা, সত্যের বিচার করা খুবই কঠিন হয়ে গেছে। কারণ বর্তমান সময়ে সত্য এবং মিথ্যা মিলেমিশে একাকার, ভুল খারাপ মিলেমিশে একাকার, ভালো খারাপ ভালো মন্দ সবই মিলেমিশে একাকার। সেই জন্য কি হয়েছে যে সত্যের বিচার আহ করা খুবই কঠিন হয়ে গেছে। এখান অব্দি আমরা পড়েছিলাম। এরপরে যে বিষয়টা আসছে, বইতে দেখো বলেছে, ক্ষীণ দুগ্ধা বিবৎসা বুভুক্ষা আকুলা শ্বাশ্রু নেত্রা গবাসৈ বিকৃষ্টা মুহু গা নদন্তি সমুৎপ্রেক্ষ্য শৃঙ্গাটকে বধনচ্ছেদনৈ কো নু গোপায়তে। যে ক্ষীণ দুগ্ধা, দুগ্ধ দেয় না এমন, দুগ্ধ দুগ্ধ প্রদান, এখানে এখানে গরুর কথা বলা হয়েছে, আমাদের গো দেবতার কথা বলা হয়েছে, যে যেটা কিনা ভারতীয় সংস্কৃতির, ভারতীয় ঐতিহ্যের, ভারতীয় মর্যাদার প্রতীক। অর্থাৎ আমরা যে সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের কাছে গরু, গোমাতা, উম দেবতার সঙ্গে আমরা তাকে, দেবতার ন্যায় আমরা তাকে পূজা করি। এটা ভারতীয় সংস্কৃতির একটা ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতির একটা ঐতিহ্য এবং আমাদের মর্যাদার প্রতীক স্বরূপ। তো সেই প্রতীকের অবমাননা বর্তমান সময়ে করা হচ্ছে। এবং যদিও বর্তমান সময়ে গোমাতাকে যে একটু তার তার যে প্রাপ্য সম্মান, সেই সম্মান প্রদানের প্রয়াস করা হচ্ছে, কিন্তু কবির খেদুক্তি হয়তো তৎকালীন সময়ে এই বিষয়টা আহ, বৃহৎ আকারে দেখা দিয়েছিল, এবং বর্তমান সময়েও রয়েছে, যে আমরা আহ গরুকে, আমরা গোমাতাকে আমরা সেই সেই চোখে সেই মতো করে দেখছি না। তো এখানে সেই বিষয়টাই বলেছেন যে ক্ষীণ দুগ্ধা, দুগ্ধ দেয় না এমন, বিবৎসা, বিবৎসা বিগত বৎসা, বিগত বৎসা জাসাম, যে যার উম, মানে বাছুর নেই এমন, অর্থাৎ বাছুরকে ছেড়ে দিয়েছে এমন, দুগ্ধ দিচ্ছে না এমন, বুভুক্ষা আকুলা, এবং যে খুবই ক্ষুধার্ত। ক্ষুধার্ত কেন? ক্ষুধার্ত এই জন্যই যে যখন সেই যে সেই আমরা 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 যদি আমাদের বাড়ির উদাহরণই ধরি, যে যখন গরুটা খুব দুগ্ধ দিচ্ছে, বাছুর তার রয়েছে, দুগ্ধ দিচ্ছে, তখন আমরা তাকে খুব সুন্দর খাওয়া দাওয়া, মানে বিভিন্ন রকমের গোখাদ্য দিই, বিভিন্ন রকমের খাবার, ভালো ভালো খাবার তাকে দিই, যাতে দুধ পাওয়া যায় ভালোভাবে, মানে অনেকটা দুধ আমরা তার কাছ থেকে পাই। কিন্তু যখন সেই বাছুরটা, সেই গরুটা যখন একটু বয়স হয়ে যায়, যখন আর সেই মতো করে দুগ্ধ প্রদান করতে সক্ষম হয় না, এবং তার বাছুর, এখানে বিবৎসা বলেছে, যে আহ, বিগতা বৎসা, এর সমাসটা যদি হয় বহুব্রী সমাসে আছে, বিগতা বৎসা যাসাম তা। তো সেই যে যার যে যে হচ্ছে গিয়ে বাছুর থেকে, তার সন্তান থেকে যে আলাদা হয়েছে এমন, এবং যে দুগ্ধ দিচ্ছে না এমন, তো এরকম অবস্থায় আমরা দেখবে বাড়িতে যদি দেখা যায় যে তাকে তার খাবার দাবারের সেই মতো আর সেরকম করে কোনো আর মানুষের আগ্রহ থাকে না খাবার দাবার প্রদানের, এবং তাকে বিক্রি করে দেওয়া হয়, তাই না? তো সেই জন্য এখন হয়েছে কি, যে এগুলো সব বন্ধ করার জন্য গরুর আধার কার্ড করে দেওয়া হয়েছে, যে গরু বিক্রি করতে গেলেও কিন্তু সমস্যা দেখা দেবে যদি এটা সত্যি সত্যি সেই মতো করে চালু হয়। তো
সেই জন্য ব্যাপারটা হয়েছে কি যে দুগ্ধ দেয় না এমন যে যে গরু, যে গোমাতা, আবার যে তার সন্তান থেকে আলাদা হয়ে গেছে, সন্তানকে ছেড়ে দিয়েছে এমন, এবং সে সেই মুহূর্তে কি হয়েছে না, বুভুক্ষাকুলা, সে খুব ক্ষুধার্ত রয়েছে, সাশ্রু নেত্রা, তার চক্ষু থেকে অশ্রু বর্ষিত হচ্ছে। কারণ না, গবাসই বিকৃষ্টা মুহু, মুহু বারংবার গবাসই অর্থাৎ গা হসনন্তি, যে গরুকে হত্যা করে, অর্থাৎ সেই ঘাতক, যাকে বলে কসাই আমরা বলি, সেই কসাইয়ের কর্তৃক বিকৃষ্টা, অর্থাৎ টেনে নিয়ে যাচ্ছে বারবার এমন, অর্থাৎ সেই গরুটাকে মারবে বলে, গরুটাকে মানে ক- কি বলে, জবাই করবে বলে, তো সেই গরুটাকে মারবে বলে যেখানে কসাই তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো এই রূপ গা নদন্তি, গা ক্রন্দন্তি, এই রূপ সে যে গোমাতা, যে কিনা কাঁদছে, তার চক্ষু দিয়ে জল, মানে জল পড়ছে, অশ্রু বর্ষিত হচ্ছে, তো সমুৎপ্রেক্ষ এইরূপ দেখে কোথায়, শৃঙ্গাটকে, শৃঙ্গাটকে অর্থাৎ পথিমধ্যে, রাস্তার মধ্যে, তো রাস্তাতে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কসাই, বারবার জোর জোরপূর্বক তাকে নিয়ে যাচ্ছে টানতে টানতে, এবং সেই সেই গোমাতা, সে ক্রন্দন করছে, চিৎকার করছে। এই রূপ দেখে বন্ধন ছেদনই কনু গোপায়তে, গোপায়তে কৃষ্ণায়তে, অর্থাৎ সেই যে কৃষ্ণ গোয়ালার বাড়িতে জন্মগ্রহণ করেছেন, তো সেই সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে যে কৃষ্ণের ন্যায় এইরূপ কে আচরণ করবে, যে সেই সেই মুহূর্তে সেই গরুটার বন্ধন থেকে তাকে ছিন্ন করবে, অর্থাৎ এই কসাইয়ের হাত থেকে তাকে বাঁচাবে এমনটা কি। তো সে লাভদায়ক সম্পদ রূপে অবস্থান করতো সেই গোমাতা, তখন তাকে আমরা খুব তার যত্ন করেছি, কিন্তু যখন সে আর লাভদায়ক হচ্ছে না, অর্থাৎ এতদিন সে সার্ভিস দিয়ে এলো, তখন আমরা তাকে খুব সুন্দর তার পরিপাটি করেছি, কিন্তু যখন বয়স হয়ে গেছে, যখন সে আর কোনো সেই লাভদায়ক যে বিষয়টা তার সেটা আর নেই, তার কাছ থেকে কোনো কিছু আমরা আর আমাদের পাওয়ার নেই, তখন তাকে আমরা কি করলাম, বিক্রি করে দিলাম। এবার সে তার অবস্থা কি হলো, সে কেউ জানে না। তো ব্যাপারটা কি যে আমরা আহ যখন কোনো কিছু যখন লাভদায়ক নয়, সেই বিষয়টাকে আমরা তখন পরিত্যাগ করি, বর্জন করি। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য, ভারতীয় মর্যাদার প্রতীক এই গোমাতা, এখানে একটা গোমাতার প্রতীক তুলে ধরা হয়েছে, কিন্তু আমরা সেই অর্থে যদি দেখি, ভারতীয় সংস্কৃতির কথা যদি বলি, ভারতীয় পরম্পরার কথা যদি বলি, আমরা একটু একটু করে তাকে হারাতে বসেছি। আমরা সেই পাশ্চাত্য সংস্কৃতির দিকে দৌড়তে, পাশ্চাত্য সংস্কৃতিকে ধরতে গিয়ে, পাশ্চাত্য সংস্কৃতিকে আহ আমাদের মধ্যে আনয়ন করতে গিয়ে, আমরা আমাদের ভারতীয় যে সংস্কৃতি, যেটা কিনা বিশ্ব শ্রেষ্ঠ, বিশ্ব বন্দিত, সেই সেই সংস্কৃতিকে আজ আমরা ভুলতে বসেছি। আমরা যদি আজ থেকে 50 বছর আগের কথা দিয়ে ধরি, তাহলে তখনের যা সংস্কৃতি ছিল, ভারতীয় সংস্কৃতি, এখনের ভারতীয় সংস্কৃতির মধ্যে বিস্তর পার্থক্য লক্ষ্য করতে পারবো। তখন মানুষ যে যে সমস্ত আচার আচরণ, রীতিনীতি মেনে চলতো, সেটা এখনো মানা হচ্ছে, কিন্তু পরিবর্তন অনেক চলে এসেছে, অনেক অবহেলা চলে এসেছে, অনেক উদাসীনতা চলে এসেছে। আহ, যে কোনো একটা তোমরা আচার অনুষ্ঠান নিয়ে নাও, সেই আচার অনুষ্ঠান তৎকালীন সময়ে যেভাবে যেভাবে তার নিয়ম কানুন মেনে চলা হতো, বর্তমান সময়ে সেভাবে মেনে চলা হয় না। তার মধ্যে অনেক পরিবর্তন আসছে, কিন্তু পরিবর্তনটা যে ভালো কিছু পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, উদাসীন হয়ে গেছে বিষয়টা। অর্থাৎ মানুষ যে যখন হয়তো ধরো একটা অনুষ্ঠানে 100টা নিয়ম, সাপোজ একটা উদাহরণ, 100টা নিয়ম পালন করতে হতো, এখন সেখানে 50টা হয়ে গেছে, 40টা হয়ে গেছে, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। তো কি যে সংস্কৃতিগত যে পরিবর্তন, যে বিবর্তন, সেটা পরিলক্ষিত হচ্ছে, এবং আমরা আমাদের সংস্কৃতিকে পরিত্যাগ করে একটু একটু করে আমরা পাশ্চাত্যের সংস্কৃতিকে ধরার প্রয়াস করছি, এবং আমরা হয়তো এটাই মনে করছি যে পাশ্চাত্য সংস্কৃতি হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ, কিন্তু না। আমরা যদি দেখি, ভারতীয় সংস্কৃতি পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি, পৃথিবীর আহ শ্রেষ্ঠ সংস্কৃতি, শ্রেষ্ঠ পরম্পরা, এবং সেই পরম্পরা বিশ্বকে শিক্ষা দেয় এমন একটা সংস্কৃতি। তো সেই সংস্কৃতিকে আমরা হারাতে বসেছি। হয়তো বা আমাদের কাছে মনে হয়েছে যে পাশ্চাত্য সংস্কৃতি হচ্ছে গিয়ে লাভদায়ক, লাভজনক, ভারতীয় সংস্কৃতি সেই মতো লাভজনক নয়। সেই জন্য আমরা তাকে ত্যাগ করার একটা ইপ্সা, একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে
প্রত্যক্ষ করা গেছে। যদিও সেটার পুনঃপ্রতিস্থাপন করার প্রয়াস কখনো কখনো মানে হয়ে থাকে, কিন্তু কি সেটা বৃহদাকারে আরো করতে হবে। বৃহদাকারে তার যে প্রয়োগ করতে হবে, তার উপরে কাজ করতে হবে, তবে গিয়ে সেই সেই আহ অবস্থায় পুনরায় ভারতীয় সংস্কৃতিকে তার স্বস্থানে প্রতিষ্ঠা করা, মর্যাদা, সঠিক মর্যাদা দেওয়া সক্ষম হবে, সম্ভব হবে। এরপরে যেটা বলেছেন, এখানে এখানে রয়েছে শৌর্য বীর্যের কথা বলা হয়েছে। বলেছে পরেরটাতে দেখো, গ্রামার গুলো আছে, গ্রামার গুলো তো তোমরা জানো, গ্রামার গুলো পড়ে নেবে। যে ব্যাকরণগত যা কিছু প্রয়োগ রয়েছে সেগুলো তোমরা এমনি করে পড়লেই বুঝতে পারবে, এগুলোতে নতুন কিছু করে বলার নেই। তোমরা কারক পড়েছো, সমাস পড়েছো, প্রত্যেকটা উদাহরণ মানে সূত্র সহযোগে পড়েছো, সেই জন্য এগুলো বলার কিছু নেই, এগুলো তোমরা জানো। নেক্সট যেটা আছে, বলেছেন শস্ত্র জালং নিকৃত্য, শস্ত্র জালং নিকৃত্য অন্তরিক্ষে রিপো जो गिरिशस्य रिपोः जो गिरिशस्य शृङ्गेऽपि যযুধ্যতে লজ্জতে শৌর্যম অপি অঞ্জসা যৎক্রমে তং বিহায় ক্ষিতৌ কো নু সিংহায়তে। বলেছেন শস্ত্রজালং নিকৃত্য, অর্থাৎ অস্ত্র যে জাল, শত্রুর যে অস্ত্র জাল, এখানে অস্ত্র জাল শস্ত্র জাল বলেছেন, এখানে শত্রুর যে চাল, অর্থাৎ শত্রুপক্ষ যে সমস্ত তাদের কূটনীতি কৌশল, রণক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের যে কৌশল যা তারা প্রয়োগ করে, সেই সেই কৌশলকে নিকৃত্য, অর্থাৎ বিনষ্ট করে, বিনষ্ট করে কোথায়? অন্তরিক্ষে রিপোহ, শত্রুর শস্ত্রজালকে বিনষ্ট করে কোথায়? আকাশ পথেই বিনষ্ট করে দেয় এমন। অর্থাৎ এখানে ভারতীয় সেনার, ভারতীয় যে আর্মি, ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনার শৌর্য বীর্যের গাথা তিনি এখানে তুলে ধরার প্রয়াস করেছেন, যে ভারতীয় সৈন্য তাদের পরাক্রম সম্পর্কে কারোর প্রশ্ন নেই। আজ আজ আমরা যদি বর্তমান সময়ের কথা যদি বলি, যে ভারতীয় সৈন্য সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেক ভারতবাসী যিনি, যে সে এমনটা নয় যে কাশ্মীরে যারা পাথরবাজ তাদের কথা বলা হচ্ছে, তারা ভারত মানে ভারতে থাকে ঠিকই, কিন্তু তারা সেই অর্থে তাদের মধ্যে ভারত মাতার যে প্রতি যে একটা, ভারত মাতার প্রতি যে একটা তাদের যে কি বলবো ভালোবাসা, ভারত মাতার প্রতি যাদের আবেগ ভাবাবেগ সেই সেই মতো নেই, সেই জন্যই তারা সেইরূপ আচরণ করে। তো সেই জন্য যে এখানে ভারত মাতার যে যারা বীর সন্তান, সেই সৈন্যদের কথা এখানে বলা হচ্ছে, যে যাদের পরাক্রম সম্পর্কে, যাদের শৌর্য বীর্য সম্পর্কে, যাদের দক্ষতা সম্পর্কে আমাদের কারোর মধ্যে কোনো বিন্দু মাত্র প্রশ্ন নেই, যারা কিনা মানে কি বলবো, যে ভারত ভূমির জন্য, ভারত ভূমিকে বাঁচানোর জন্য, ভারত ভূমিকে রক্ষা করার জন্য সর্বদা জাগ্রত রয়েছে, তাই আমরা শান্তিতে ঘুমোতে পারছি। তো সেই জন্য বলেছেন যে যারা অন্তরিক্ষেই, আকাশেই শত্রুর যে অস্ত্রজাল, সেই অস্ত্রজালকে যারা বিনষ্ট করতে সক্ষম। আবার কি বলেছেন? বলেছেন গিরিশস্য সিংহে অপি যযুদ্ধতে, গিরিশস্য সিংহে অপি যযুদ্ধতে, যযুদ্ধতে অর্থাৎ কি? যযুদ্ধতে অর্থাৎ বলেছেন বারবার যুদ্ধ করতে সক্ষম, যুদ্ধ করতে পারে, সেজন্য বলা হয়েছে যযুদ্ধতে, যে যুদ্ধতে, যযুদ্ধতে, তো বারবার যুদ্ধ করতে সক্ষম কোথায়? গিরিশস্য শৃঙ্গে অপি। আমরা এটা বারবার প্রমাণও করেছি। হ্যাঁ, আমাদের সেই মতো করে হয়তো উপকরণ ছিল না, তাই আমরা চীনের সঙ্গে 1962 যুদ্ধে হেরে গেছি, কিন্তু আমরা কাশ্মীরে জয়প্রাপ্ত, মানে কার্গিলে আমরা জয়লাভ করেছি, আমরা সিয়াচেনে আমরা আমাদের যে আধিপত্য, আমাদের যে মানে কি বলবো, যে আমরা আমাদের যে অবস্থান, আমরা সেইখানটা ধরে রাখতে সক্ষম হয়েছি, এবং আহ 1962 যুদ্ধে আমরা জিতে যেতাম, কিন্তু কিছু কূটনীতিগত মানে চাল সেই জায়গায় ঠিক ছিল না, কূটনীতিগত প্রয়োগ সেই জায়গায় ঠিক ছিল না। হ্যাঁ, আমাদের উপকরণ, যুদ্ধের উপকরণের অর্থাৎ টেকনোলজির দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম ঠিকই, কিন্তু তবুও ভারতীয় ভারতীয় যে বীর সেনারা রয়েছে তাদের দক্ষতার জন্য আমরা ঠিক সেই জায়গায় আমরা আজ আমাদের যে কি এই যে ধরো
আমরা দুটো জায়গা হারিয়ে ফেলেছি। একটা হচ্ছে গিয়ে আকসাই চেন বলা হয়, আর একটা হচ্ছে গিয়ে ওই পাক অকুপাইড কাশ্মীর, যেটা অর্থাৎ দেখবে ভারতের ম্যাপের ওপর দিকটা দুটো জায়গা মানে আলাদা হয়ে আছে। আমরা অবিভক্ত কাশ্মীর বলছি ঠিকই, কিন্তু দুটো জায়গা দুটো দেশ কবজা করে রেখেছে, অধিকার করে রেখেছে। তো সেটা কিন্তু আমাদের ভারতীয় সেনার দুর্বলতার জন্য নয়, আমাদের যারা কূটনীতিবিদ, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তৎকালীন যে সমস্ত রাজনীতিবিদ, তাদের জন্যই হয়েছে। তাদের, দেখো, ভারতীয় সেনা যতই শৌর্য বীর্যের মানে পরাক্রমের অধিকারী হোক না কেন, তাদেরকেও যে দেশের যে রাজনায়ক, যারা শাসন ব্যবস্থা পরিচালনা করছেন, যারা দেশ শাসন করছেন, তাদের নির্দেশের জন্য অপেক্ষা করতে হয়, তাদের নির্দেশকে মানে মান্যতা দিতে হয়। সেই জন্য দেখো যে মানে বর্তমান যে কেন্দ্রীয় সরকার, তারা সেনাবাহিনীর উদ্দেশ্যে পুরো মানে কি বলবো যে খোলামেলা ভাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন বলেই আজকে কাশ্মীরে আজকে পাকিস্তানে এতবার সার্জিক্যাল স্ট্রাইক হলো। কিন্তু পূর্বের সরকারের আমলে সেটা কিন্তু হয়নি, কারণ তারা একটা বিধিনিষেধের মধ্যে রেখেছিল। তো সেই জন্য ভারতীয় সেনার দক্ষতা সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে, তাদের তাদের শৌর্য বীর্য, তাদের সাহস সম্পর্কে আমাদের কারোর সংশয় নেই, কিন্তু তাদেরকে কাজ করার সুযোগ তো দিতে হবে, মানে কাজ করার যে আদেশ নির্দেশ তো দিতে হবে। তবে গিয়ে তারা সেই মতো করে খোলা হাতে কাজ করতে পারবে। না হলে যদি তাদেরকে কিছু একটা নিয়মের জাঁতাকলে বেঁধে রাখা হয়, তারা তাদের মতো করে কাজ করতে পারবে না। তো সেই জন্যই যে তৎকালীন সময়ে যারা শাসক শক্তি ছিল, তাদের কারণেই, তর্জনিত কারণেই কিন্তু কাশ্মীর আমাদের আজকে যে দুটো অংশ মানে বহির্দেশের অধিকারে রয়েছে। না হলে কিন্তু ভারতীয় সেনার যে আহ, মানে যে পরাক্রম, সেই পরাক্রমের কাছে কোনো সৈন্য, কোনো শক্তি, কোনো আহ মানে কি বলবো, টেকনোলজির দিক থেকেও যদি শক্তিশালী হয় কোনো দেশ, তারাও কিন্তু পেরে উঠতে পারবে না, কারণ ভারতীয় সেনার পরাক্রম সেই উচ্চস্তরীয় পরাক্রমের অধিকারী তারা, যেটা কিনা অন্যান্য দেশের ক্ষেত্রে নেই। তো সেই জন্য এখানে তারা বলেছেন যে শত্রুদের যে অস্ত্রের যে জাল, শস্ত্র জাল, শত্রুদের যে যুদ্ধক্ষেত্রে শত্রুদের যে কূটনীতি, সেই কূটনীতিকেও আকাশপথেই তারা আহ যে ধ্বংস করতে, নষ্ট করতে সক্ষম। এবং যারা হিমালয়ের আহ পর্বতের হিমালয় পর্বতের শিখর দেশেও যারা যুদ্ধ করতে, বারবার যুদ্ধ করতে যারা সক্ষম, সেইরূপ ভারতীয় সেনার কি বলেছেন, লজ্জাতে লজ্জা পায় কে? শৌর্য, সাহস, সাহসিকতাও লজ্জা পায়। সাহসিকতার যে সংজ্ঞা, যাকে একে বলা হয় সাহসিকতা, তো সেই সাহসিকতার সংজ্ঞাও কিন্তু লজ্জা পায় ভারতীয় সেনার। কি দেখে? না, বলেছেন বলেছেন অঞ্জসা যৎক্রমে। অঞ্জসা অর্থাৎ তাদের তীব্রতা, তাদের গতি, এবং যৎক্রমে অর্থাৎ পরাক্রমে। অর্থাৎ যাদের পরাক্রমে, যাদের কূটনৈতিক চালে, আহ, যাদের কূটনীতির চালে, যাদের পরাক্রমে, যাদের শৌর্যের কাছে, যাদের বীর্যের কাছে, যাদের তীব্রতার কাছে, শৌর্য অর্থাৎ সাহস, শৌর্য যেখানে লজ্জা পায়, অর্থাৎ শৌর্যের সংজ্ঞা যেটা হওয়া উচিত, সেই সংজ্ঞাও ভারতীয় সেনার শৌর্যের কাছে অনেক নগণ্য মনে হয়। সেই বিষয়টা বলেছেন। পরের লাইন বলেছেন, তং বিহায় কৃতৌ কর্ণ সিংহায়তে, যে সিংহের, তং বিহায় তাদেরকে ছাড়া, তাদেরকে ছাড়া অর্থাৎ ভারতীয় সেনাকে ছাড়া, ভারতীয় সেনাবাহিনী ব্যতি রেখে, কৃতৌ এই পৃথিবীতে, কো নো সিংহায়তে, কে রয়েছে এমন যে সিংহের মতো গর্জন করতে পারে, সিংহের মতো সাহস দেখাতে পারে। অর্থাৎ ভারতীয় সেনার যে যে বীরত্ব, ভারতীয় সেনার যে শৌর্য, সাহসিকতা, গতি, তাদের সেই গতি সম্পর্কে, তাদের সেই সাহসিকতা সম্পর্কে কোনরূপ প্রশ্ন নেই। সেই রূপ সেই রূপ পৃথিবীতে আর কেউই নেই সিংহ ছাড়া। অর্থাৎ সিংহের যে সাহসিকতা, সিংহের যে পরাক্রম, সিংহের যে আহ, যে আহ, কি বলবো যে সিংহের যে সিংহের যে আচরণ, অর্থাৎ সিংহ যেরূপ আচরণ করে, সেই রূপ সাহসিকতার অধিকারী ভারতীয় সেনা অবশ্যই। কিন্তু সেই
ভারতীয় সেনা এবং সিংহ ব্যতি রেখে এইরূপ সাহসের অধিকারী কিন্তু আর ভারত ভূমিতে বা বা পৃথিবীতে আর কারোরই নেই। কারণ তাদের সাহস অদম্য। তারা ভারত ভূমিকে রক্ষা করার জন্য, ভারত মাতাকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতেও একবারও কিন্তু তারা চিন্তা, মানে একবারও তারা ভাবে না। তো তো সেই জন্য কি হয়, দেখো কিছু বিতর্কিত মন্তব্য চলে আসে কোনো কোনো সময়, তোমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখবে যে ভারতীয় সেনার কোনো একজন হয়তো মানে শহীদ হয়েছেন। তো সেই জায়গায় কিছুজন বিতর্কিত মন্তব্য করেন যে তারা তো মানে তারা তো পেমেন্ট পাচ্ছে, তাদের পেমেন্ট একদম অনেক ভালো পেমেন্ট পায় তারা, মানে তারা ভালো বেতন তাদের দেওয়া হয়। অতএব তার তার জন্য এটা মানে এত কিছু, যে মানে কি বলবো, যে তাদের শহীদ হয়েছেন সেই জন্য এত কিছু করার কি আছে বা এত কিছু। কিন্তু সেটা নয়, যে টাকাটাই কি আর সব, কিন্তু নিজের ফ্যামিলির কথা না ভেবে, নিজের পরিবারের কথা না ভেবে ভারত মাতার জন্য জীবন দেওয়ার যে ব্রত, সেই ব্রতটা গ্রহণ করা, সেই ব্রতটা ধারণ করা এত সহজ বিষয় নয়। একজন সাধারণ মানুষকে যদি বলা হয় মরার জন্য কোনো কিছু কারণে, সে কোনো মতেই যাবে না। তো সেই জায়গায় পৌঁছাতে হবে, সেই জায়গায় সেই মানসিকতার অধিকারী তারা, সেই সেই মানসিকতার অধিকারী বলেই আজকে তারা আহ আজকে তারা আহ, যে আজকে তারা আহ সমস্ত ভারতবাসীর কাছে, সমস্ত ভারতবাসীর কাছে তারা একটা মানে সম্মানেরও উঁচু জায়গায় রয়েছে। অর্থাৎ সম্মান, তাদেরকে শুধু সম্মানে সম্মানিত কেউ করে না, বা তাদেরকে শুধু সম্মান করে এমনটাই নয়, তার থেকে উঁচু কিছু একটা ব্যাপার রয়েছে। তো সেই বিষয়টা এখানে বলেছেন যে সিংহের যেমন গর্জন, সিংহের যেমন যে পরাক্রম, সিংহের যেমন সাহসিকতা, সেইরূপ সাহসিকতা এবং ভারতীয় সেনার যে সাহসিকতা, সেইরূপ সাহসিকতার অধিকারী, সেইরূপ শৌর্যের অধিকারী, বীর্যের অধিকারী এই দুটি ব্যতি রেখে আর কেউ নেই এই পৃথিবীতে, যে নিঃস্বার্থভাবে ভারত ভূমির রক্ষার জন্য কাজ করতে পারে, বা নিঃস্বার্থভাবে যে এইরূপ আচরণ করতে পারে। তো এখানে ভারতীয় সেনার যে অদম্যতা, ভারতীয় সেনার যে সাহসিকতা, সেই সেই বিষয়টা কবি এখানে তুলে ধরার প্রয়াস করেছেন। এরপরে বলেছেন এখানে একটু দার্শনিক ভাবনা বলে দিয়েছেন। আমরা, তোমরা যোগ দর্শন পড়েছো, যে যোগ দর্শনে, যোগ দর্শনের মূল বক্তব্য কি আছে, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধः, যে চিত্তের বৃত্তি সমূহকে নিরুদ্ধীকরণ করাই হচ্ছে গিয়ে যোগ। যোগ দর্শন যখন পড়েছো সেখানে এটা, এই শব্দটা শুনেছো। এবং যোগ দর্শন আবার যখন পরে গিয়ে আছে তোমাদের, হ্যাঁ আছে, সেখানে মনে হয় আছে। তো যাই হোক, বা আগে পড়েছো, তো যেটাই হোক, তো এই কথাটা পড়েছো, এই কথাটা জানো যে যোগ কাকে বলে। যোগ হচ্ছে গিয়ে চিত্তের বৃত্তি সমূহকে নিরুদ্ধীকরণই যোগ। অর্থাৎ এখনকার দিনে যে আমরা ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করলাম, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ফেসবুকে বিভিন্ন রকম ভাবে আসনে মানে অধিষ্ঠিত হয়ে আসন প্রদর্শন করছিল, ফেসবুকে দিয়েছিল অনেকেই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় সোশ্যাল নেটওয়ার্কে তারা সেই সমস্ত ছবি পোস্ট করেছে। যোগ শব্দ কিন্তু এটা নয়। অর্থাৎ যোগ, আমরা যোগ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে, আমরা জানি যোগ দুভাগে ভাগ করা যায়। যোগকে আগের দিন মনে হয় বলেছিলাম যে যোগ হচ্ছে দুটো, একটা হচ্ছে গিয়ে রাজযোগ, একটা হচ্ছে গিয়ে হঠযোগ। এটা হচ্ছে হঠযোগের অংশ, অর্থাৎ যা শরীরকে সুস্থ রাখার পন্থা বলে দেয়, সেটা হচ্ছে গিয়ে হঠযোগ। রাজযোগ সেটাই যেটা মনকে সুস্থ রাখে। হ্যাঁ, দুটো একে অপরের সঙ্গে লিঙ্ক আপ, দুটো একে অপরের সঙ্গে মানে জুড়ে রয়েছে, কিন্তু আহ দুটোর মানে আলাদা, দুটোর বক্তব্য আলাদা। যোগ বলতে, মূলত যোগ বলতে যে জিনিসটা, যোগের উৎপত্তি হয়েছে যোগ সূত্র থেকে, যোগ দর্শন থেকে, পতঞ্জলির যোগ দর্শন, পতঞ্জলির যোগ সূত্র থেকে। তো তিনি যে বিষয়টা বলে গেছেন সেটা হচ্ছে গিয়ে অথ যোগানুশাসনম প্রথম সূত্রে, তারপরেই আছে যোগস চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের বৃত্তি সমূহের নিরুদ্ধীকরণই হচ্ছে গিয়ে যোগ। তো দুটো একে অপরের সঙ্গে কেন সম্পর্কযুক্ত? চিত্তের বৃত্তি, চিত্তের বহির্মুখী গতি তখনই রুদ্ধ হবে যদি মন মানে শরীর সুস্থ থাকে। না হলে কি হবে, আমার হয়তো কোনো জায়গায়
কেটে গেছে। তো সেই মানে আমি চিত্তকে একাগ্র করতে চাইলেও চিত্তের যে গতি সেই ব্যথার দিকে চলে যাবে, ওখানটা ব্যথা করছে। বা হয়তো তুমি মানে হয়তো তোমার ব্যাক পেন হচ্ছে বা কোনো জায়গায় পেন হচ্ছে, ইন্টারনাল পেন হচ্ছে, তখন কি হবে, চিত্তের সেই গতিটা সেটা কিন্তু ওই দিকেই চলে যাবে। তা শরীর কিন্তু শরীর যদি সুস্থ থাকে, শরীর একেবারে সুস্থ স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু কি শারীরিক দিক থেকে যে চিত্তের মানে শরীরের বিভিন্ন দিকে যে চিত্তের গতি, সেই গতিটা তো অবরুদ্ধ হবে। এরপরে আসবে কি, সেই যে বহির্মুখী গতি, বিষয়ের প্রতি কামনা, পার্থিব বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা একটু একটু করে কমতে থাকবে। তবে গিয়ে সেই যে চিত্তের বৃত্তির নিরুদ্ধীকরণ এবং যোগ সিদ্ধ হওয়া সম্ভব হবে। তো বর্তমান সময়ে যোগ বলতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে শরীরকে সুস্থ রাখার প্রয়াস করা হচ্ছে, এবং শরীর সুস্থ থাকলে তবে গিয়ে মন সুস্থ থাকবে। তাই মানসিক সুস্থতার জন্য আগে শারীরিক সুস্থতা আনয়ন প্রয়োজন। এবং যোগ তখনই স্বয়ং সম্পূর্ণ হবে, অর্থাৎ তিনি যোগ সিদ্ধ তখনই হবেন যখন তিনি মনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। তার পূর্বে তিনি শরীরকে নিয়ন্ত্রণে তো আনলেনই। তো এখানে যে বিষয়টা বলেছেন, দেখো এখানে সেই বিষয়টাই বলেছেন যে ইন্দ্রিয় দ্বারকং ত্বং পিধেহি ক্ষণং, ইন্দ্রিয় দ্বারকং ত্বং পিধেহি ক্ষণং। তারপরে বলেছেন চিত্ত বল্গাসু অপি স্ফালনং নো ভবেৎ সর্ববৃত্তিং নিরুদ্ধান্তরে বৃক্ষতাং ক প্রকাশেন ভো চন্দ্র সূর্যায়তে, চন্দ্র সূর্যায়তে। বলেছেন যে ইন্দ্রিয় দ্বারকং ত্বং পিদেহি ক্ষণং, যে তুমি ইন্দ্রিয় দ্বারকে, ইন্দ্রিয়ের যে দরজা মানে ইন্দ্রিয় দ্বার, যার দ্বারা মানে যার দ্বারা মন, চিত্ত দেখে। চিত্তের তো আর দৃষ্টি নেই, চিত্তের তো আর দৃষ্টি শক্তি নেই, বা চিত্ত তো দেখতে সক্ষম নয়। মন কি আর দেখে? মন দেখে ইন্দ্রিয়ের মাধ্যমে দেখে, মাধ্যম একটা রয়েছে, চক্ষুর মাধ্যমে দেখছে, ত্বকের মাধ্যমে দেখছে, কর্ণের মাধ্যমে দেখছে, অর্থাৎ প্রত্যক্ষ করছে। এখানে প্রত্যক্ষ বলতে দেখা কিন্তু নয়, ঠিক আছে? প্রত্যক্ষ বলতে কোনোভাবেই দেখা নয়। প্রত্যক্ষের সংজ্ঞা কি? যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম। তো প্রত্যক্ষ বলতে এত বড় একটা বিষয়, দর্শন নয়, দেখা নয়। মানে আমি একটা কি ঘটকে দেখলাম, আমার প্রত্যক্ষ জ্ঞান হলো, তা নয়। আমি কর্ণের মাধ্যমেও যে জ্ঞানটা লাভ হয়, কোনো একটা শব্দ শুনলাম, সেটাও প্রত্যক্ষ জ্ঞান। তো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞানটা উৎপন্ন হয় সেটা অব্যাপদেশ্য, অব্যভিচারী, তার অনেক সংজ্ঞা রয়েছে। তো যাই হোক, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে, ইন্দ্রিয় কি? অবশ্যই পঞ্চ ইন্দ্রিয়। মনকে ষড় ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয় বলা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে মনেরই গতি ঘটছে। মন বাইরের বিষয়কে, যখন আমি হয়তো চাইছি যে একটা ভালো কিছু খাবার, ঠিক আছে, সেই চাওয়াটা কার? জিভের তো নিশ্চয়ই নয়, মনেরই চাওয়া, কিন্তু জিভের মাধ্যমে লাভ করছি আমি সেটা, তাই না? তো সেই বিষয়টাই বলছেন। তো বলেছেন যে ইন্দ্রিয় দ্বারকং ত্বং পিধেহি ক্ষণং, অল্পক্ষণ। এটা তিনি প্রথমেই তো আর অনেক মানে প্রথমেই তো আর তুমি সারাদিন মানে কি বলবো, যে ঘন্টার পর ঘন্টা ইন্দ্রিয়ের বহির্মুখী গতি আনতে পারবে না। অল্পক্ষণ প্রথমে আনার কথা বলছেন, সেই জন্য বলছেন যে ক্ষণং, অল্পক্ষণ। অল্পক্ষণ চিত্তের যে ইন্দ্রিয়ের যে দ্বার, যেহেতু চিত্ত ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছে, তো সেই ইন্দ্রিয়ের দ্বারটাকে যদি আমরা অবরুদ্ধ করি, আমরা যদি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় সমূহকে যদি আমরা সংযত করতে সক্ষম হই, তাহলে কি হবে, মনের বাইরের দিকে যে গতি, সে তো ইন্দ্রিয়ের মাধ্যমেই তো বেরোবে। ইন্দ্রিয় দ্বার যদি ইন্দ্রিয় রূপ যে দ্বার, সেটাকে যদি আমরা বন্ধ করে দিই, দেখো এখানে কিন্তু কিন্তু চক্ষু একটা দরজা, যেমন করে ঘরের দরজা, আমাদের বেরোতে গেলে ঘরের দরজা দিয়ে বেরোতে হচ্ছে, কিন্তু দরজা যদি বন্ধ থাকে তখন তো আমরা বেরোতে পারি না, তাই না? তাহলে ঘর ভাঙার কথা কেউ বলবে না। তো দরজার বন্ধ থাকলে আমরা বেরোতে পারি না। তো সেই দরজা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আমরা বেরোতে পারছি না। সেই রূপ ইন্দ্রিয় রূপ দরজা যদি বন্ধ থাকে, তাহলে কি হবে, এই যে যোগ বলতে কি, চিত্তের বৃত্তিকে নিরুদ্ধকরণ। তো তো চিত্তের বৃত্তি কি? বহির্মুখী চিত্ত এই বিষয়টা চাইছে, চিত্ত চাইছে, মন চাইছে আমি ওই জিনিসটা আমি কামনা করছি, মন চাইছে আমার একটা ভালো কিছু চাই, ভালো মোবাইল চাই, ভালো একটা ঘড়ি চাই, ভালো একটা সাইকেল চাই, বা অন্য কিছু। তো কি
আমার ওই জিনিসটা চাই, তা ওই জিনিসটা চাওয়ার জন্য আমি কোনো একটা মাধ্যম তো অবলম্বন করছি, তো সেই মাধ্যমটা হচ্ছে গিয়ে ইন্দ্রিয়। ওকে, তো সেই আমি যদি সেই দরজাটাকে বন্ধ করতে পারি, মাধ্যমটাকে যদি বন্ধ করতে পারি, তাহলে কিন্তু চিত্ত আর ওইদিকে এগোতে পারবে না, একদম বাধা, সামনে একটা বড় বাধা পেয়ে যাবে। এবং তখন কি হবে, না তখন চিত্তের বহির্মুখী গতি বন্ধ হবে, তখন চিত্ত অন্তর্মুখী হবে, চিত্ত ভেতরের দিকে যাবে, তখন যেহেতু বাইরের দিকে যাওয়ার আর পথ নেই, সমস্ত পথ বন্ধ, আমার পঞ্চ ইন্দ্রিয় পুরোটাই বন্ধ, পঞ্চ ইন্দ্রিয় কোনোভাবেই, মানে তখন একটা একজন যোগী প্রশ্ন করছেন যে আমি যখন জঙ্গলে তপস্যা করছি, যে আমাকে যদি মশা কামড়ায়, নাককে যদি মাছি ঢুকে যায়, মশার কামড় দেয়, আমি কি করব তখন? তখন যিনি মানে উপদেশ দিচ্ছেন, গুরু, তিনি বলছেন যে ইগনোর করো সবকিছুকে, মানে একদম, তাহলে কি হবে, তুমি যদি সেই মশার কামড়টার দিকে চিত্ত নিবেশ করো, তাহলে কি হবে, তোমার চিত্তের গতি সেদিকে চলে গেছে, ত্বকের দিকে চলে গেল, ত্বক দিয়ে বেরিয়ে গেল সেই বিষয়টা, তাহলে কি তোমার একাগ্রতা তো নষ্ট হবে না? সেই জন্য বলছেন ইগনোর, প্রথমে এটা আসবে না, এটা আস্তে আস্তে আসবে, কন্টিনিউ, অল্প অল্প করে আসবে, প্রথমে কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ, এবার বাড়তে থাকবে। তো সেই জন্য বলেছেন যে ইন্দ্রিয়ের দ্বারকে যদি আমরা রুদ্ধ করতে পারি, অর্থাৎ ইন্দ্রিয়কে যদি আমরা রুদ্ধ করতে পারি, তাহলে কি হবে, তাহলে কি হবে, চিত্তের বহির্মুখী গতিটা বন্ধ হবে। সেই জন্য পরের লাইনে বলেছেন, বলেছেন চিত্ত বল্গা সুঅপি স্ফালনং ন ভবেৎ, যে আমাদের যে, আমরা যদি ইন্দ্রিয় দ্বারকে বন্ধ করে দিই, ইন্দ্রিয়ের যে ইন্দ্রিয় রূপ যে দ্বার, তাকে যদি আমরা অল্পক্ষণ, ক্ষণং, অল্পক্ষণ যদি আমরা বন্ধ করি, তাহলে কি হবে, যে এইরূপ অবস্থায় কি হবে, যে চিত্ত বল্গা সুঅপি, যে চিত্তের যে নিয়ন্ত্রণ, চিত্তের নিয়ন্ত্রণ কি হবে, চিত্তের নিয়ন্ত্রণ কি হবে, চিত্তের নিয়ন্ত্রণ তখন কি হবে, যে চিত্তের নিয়ন্ত্রণ আসবে, এবং স্ফালনং নো ভাবে, যে আমাদের চিত্তের যে কি বলবো, যে চিত্তের মধ্যে যে একটা চঞ্চলতা, সেই চঞ্চলতাটাও হবে না। অর্থাৎ বলেছেন যে ইন্দ্রিয় দ্বারকে যদি আমরা অবরুদ্ধ করতে পারি, ইন্দ্রিয় রূপ দ্বারকে যদি আমরা অবরুদ্ধ করতে পারি, তাহলে কি হবে, চিত্তের যাবতীয় যে বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বন্ধ হবে। তাহলে কি হবে, আমাদের চিত্তের প্রতি আমাদের একটা নিয়ন্ত্রণ আসবে, তাই না? আমরা যদি সেই দরজাকে বন্ধ করে রাখছি, তাহলে কি হবে, হ্যাঁ প্রথমটা কষ্ট হবে, তুমি যদি সমস্ত কিছু একটু একটু করে ত্যাগ করার প্রয়াস করো। ঈশোপনিষদ পড়েছো না, না পড়োনি? ঈশোপনিষদে আছে যে তেন ত্যক্তেন ভুঞ্জিথা, ত্যাগের দ্বারা ভোগ করতে হবে, অর্থাৎ ভোগ তো প্রয়োজনে করতে হবেই। আমরা যদি গৌতম বুদ্ধের কথায় যাই, সেখানেও আছে না যে তিনি প্রথমে কঠোর কৃচ্ছ সাধনের পন্থা অবলম্বন করেছিলেন, ভোগ বিলাসের জীবন তো প্রথমে তিনি যাপন করেছেনই, তারপরে সেই দুঃখকে জানতে গিয়ে কঠোর কৃচ্ছ সাধন করেছেন, সমস্ত কিছু ত্যাগ, তাহলে কি হবে, মানুষ তো মারা যাবে। তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন, অর্থাৎ কি, ভোগ করতে হবে কিন্তু সেটা ত্যাগের জন্য ভোগ করতে হবে, অর্থাৎ কি, ত্যাগকে প্রাপ্ত হওয়ার জন্য যেটুকু প্রয়োজন, ন্যূনতম যেটা প্রয়োজন, বিভিন্ন দর্শন গ্রন্থ পড়লে আমরা এটাই পাই, যে ন্যূনতম বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, সেটাই গ্রহণ করতে হবে, আমাকে অতিরিক্ত সঞ্চয় করে রাখা চলবে না। তো সেই বিষয়টা এখানে বলতে চাইছেন যে এটা তো আর এটা তো আর সেই ত্যাগের যে ভাবনা, ত্যাগের প্রতি যে গতি, সেটা তো আর সহজে আসবে না, সেটা আসবে অল্প অল্প করে, একটু একটু করে আমরা সেই পথে এগোতে পারবো। তো সেই জন্য বলেছেন যে যখন আমরা ইন্দ্রিয় রূপ দ্বারকে আমরা যখন অবরুদ্ধ করতে, বা তাকে আমরা অল্পক্ষণও যদি আমরা অবরুদ্ধ করতে সক্ষম হই, তাহলে কি হবে, তাহলে যে তাহলে কি হবে, না ইন্দ্রিয়ের আমরা চিত্তের প্রতি, আমরা একটা নিয়ন্ত্রণ পাবো সেই অল্পক্ষণের জন্যই, কারণ এটা প্রথম প্রয়াসের কথা বলেছেন, অল্পক্ষণের জন্য আমরা চিত্তের প্রতি একটা নিয়ন্ত্রণ পাবো, এবং স্ফালনং ন ভবেৎ, যে চিত্তের যে দোদুল্যমানতা, সেই দোদুল্যমানতাটা কিন্তু অবরুদ্ধ হবে, অর্থাৎ চিত্তের যে
আহ, বিষয়ের প্রতি যে গতি, সেই গতি কিন্তু অবরুদ্ধ হবে যখন ইন্দ্রিয় দ্বার আমরা অল্পক্ষণের জন্য অবরুদ্ধ করতে, ইন্দ্রিয় দ্বার অল্পক্ষণের জন্য আমরা ইন্দ্রিয় দ্বারকে অবরুদ্ধ করতে সক্ষম হব। তখন কি হবে, চিত্তের যে নিয়ন্ত্রণ আমাদের মধ্যে আসবে এবং চিত্তের যে বহির্মুখী গতি, সেই গতি কিন্তু বিনষ্ট হবে, অর্থাৎ সেই গতিও অবরুদ্ধ হবে এবং চিত্ত অন্তর্মুখী হওয়ার, যেহেতু তিনি সেই পথে এগোতে চাইছেন, তাই চিত্ত তখন অন্তর্মুখী হওয়ার জন্য একটু একটু করে সেই উদ্দেশ্যে কার্য করবে। নেক্সট লাইনে বলেছেন, সর্ববৃত্তিং নিরুদ্ধান্তরে বৃক্ষতাং। নিরুদ্ধান্তরে, নিরুদ্ধ হওয়ার পরে, অর্থাৎ সর্ববৃত্তিং, সমস্ত বৃত্তি সমূহ, অর্থাৎ চিত্তের আমরা দ্বার, অর্থাৎ চিত্ত যার দ্বারা বাইরের দিকে বেরোচ্ছে, চিত্তের যে বহির্মুখী গতি, সেই গতি যখন অবরুদ্ধ হবে, দেখো সমস্ত যে আধ্যাত্মিক গ্রন্থ, সব জায়গায় একটা কথাই বলা আছে, সমস্ত গ্রন্থে তারা রাস্তা আলাদা আলাদা বলেছেন, কিন্তু উদ্দেশ্য একটাই, আত্মাকে জানা, ব্রহ্মকে জানা, অর্থাৎ আত্মজ্ঞ হওয়া, অর্থাৎ নিজেকে জানা। আত্মা সৎ চিৎ আনন্দ স্বরূপ, সেই আত্মাটা আবার দুভাগে ভাগ করা হয়েছে ঠিকই, একটা হচ্ছে জীবাত্মা, একটা পরমাত্মা, কিন্তু জীবাত্মাও সেই একই সচ্চিৎ আনন্দ স্বরূপ। সেই সচ্চিৎ আনন্দ স্বরূপটা আমরা অজ্ঞানতার অন্ধকারে আমরা সেই 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 সত্তাটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। তার জন্য বিবিধ পন্থা বলে দেওয়া হয়েছে, সেই সত্তাটাকে, সেই আত্মার যে স্বরূপ, সেই স্বরূপটাকে জানার জন্য বহুবিধ পন্থা ভিন্ন ভিন্ন দর্শনে, ভিন্ন ভিন্ন আবার আধ্যাত্মিক গ্রন্থে বলে দেওয়া হয়েছে। তো উদ্দেশ্য একটাই, নিজেকে জানা, অর্থাৎ আত্মাকে জানা, আত্মতত্ত্বকে অবগত হওয়া। তো তার জন্য তিনি কি বলেছেন, না বলেছেন আত্মাকে আমরা এই জন্যই জানতে পারি না, আমরা নিজেকে এই জন্যই জানতে পারি না, কারণ আমরা বহির্বিশ্বকে জানতে আগ্রহী। আমার আমার আকাঙ্ক্ষা কামনা রয়েছে, সেই কামনা জনিত কারণে আমি এটা চাইছি, ওটা চাইছি, সেটা চাইছি। চাইছি কার মাধ্যমে? একটা তো মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় হচ্ছে গিয়ে মাধ্যম। তো সেই মাধ্যমের মাধ্যমে আমরা, আমাদের বহির্মুখী গতি ঘটছে চিত্তের, কিন্তু চিত্তের গতি হওয়া উচিত অন্তর্মুখী। ঠিক আছে? তো সেই অন্তর্মুখী গতি না থাকার কারণ হচ্ছে গিয়ে ইন্দ্রিয়ের দ্বার খোলা রয়েছে, তাই তো ইন্দ্রিয় দ্বারকে যদি আমরা অবরুদ্ধ করতে পারি, তখন কি হবে, চিত্তের অন্তর্মুখী গতি শুরু হবে, অর্থাৎ চিত্তের একটা নিয়ন্ত্রণ আসবে, চিত্তের প্রতি একটা নিয়ন্ত্রণ আসবে, এবং চিত্তের যে যাবতীয় বিকার, চিত্তের যাবতীয় যে বহির্মুখী গতি, সেটা অবরুদ্ধ হবে। এবং সেই অবরুদ্ধ হওয়ার কারণে কি হবে, না বলেছেন এরকম একটু একটু করে চলতে থাকলে চিত্তের যাবতীয় যে বৃত্তি, যাবতীয় যে বিষয় আকার গ্রহণ, যাবতীয় যে বিষয়কে গ্রহণের আকাঙ্ক্ষা, সেটা বিনষ্ট হবে একটু একটু করে। এবং সেই বিনাশজনিত কারণে কি হবে, না সর্ববৃত্তি নিরুদ্ধান্তরে, সমস্ত বৃত্তি যখন নিরুদ্ধ হবে, তোমরা পঞ্চ আহ আহ, চিত্তভূমির কথা শুনেছো, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র এবং নিরুদ্ধ। শেষ কোনটা? নিরুদ্ধ, যেখানে চিত্তের কোনো রূপ আর বৃত্তি থাকে না। সেই অবস্থাটা হচ্ছে গিয়ে মুক্তির সোপান, অর্থাৎ যোগ সিদ্ধ হওয়া, সমাধি হওয়া শুরু হয় সেই জায়গা থেকেই, সমাধি প্রাপ্ত হওয়া। তার আগের গুলো হচ্ছে প্রয়াস, সেই জায়গায় পৌঁছানোর প্রয়াস। তো সেই জন্য বলেছেন যে সমস্ত বৃত্তি যখন নিরুদ্ধ হবে, এইরূপ জায়গায় বৃক্ষতাং, তুমি দেখতে পাবে, তুমি দেখবে যে এটা কে, না প্রকাশেন ভো চণ্ড সূর্যায়তে, যে যখন তোমার সমস্ত বৃত্তি নিরুদ্ধ হবে, যখন তোমার সমস্ত আহ বৃত্তির যখন বিনাশ ঘটবে, যাবতীয় চিত্তবৃত্তি বিনষ্ট হয়েছে, তোমার প্রয়াসের দ্বারা তুমি যাবতীয় বৃত্তি সমূহকে বিনাশ করতে সক্ষম হয়েছো। তো সেই জায়গায়, সেইরূপ অবস্থায় কি হবে, তুমি দেখতে পাবে, কারণ তখন তোমার তখন আত্মদর্শন ঘটছে, অর্থাৎ চিত্ত তখন ভেতরের দিকে, চিত্তের যে গতি যেটা বাইরের দিকে ছিল, সেটা তখন ভেতরের দিকে হয়ে গেছে। তখন তুমি দেখতে পাবে যে প্রকাশেন ভো চন্দ্র সূর্যায়তে, যে সূর্যের মতো প্রখর দর্শন, প্রখর সূর্যের মতো প্রকাশ, কার এটা? অর্থাৎ তুমি নিজেও অবাক হবে যখন তুমি নিজেকে জানতে পারবে যে তোমার ক্ষমতা সম্পর্কে, তোমার শক্তি সম্পর্কে, যেটা সূর্যের সঙ্গে তুলনা করেছেন, যে স্বয়ং তুমি তোমার প্রকাশ। এই জায়গায় অনেক বিতর্ক রয়েছে, যেমন তোমরা যদি বৌদ্ধ দর্শন পড়ো, সেই বিষয়টা যে বুদ্ধদেব একটা একটা ভালো কথা বলে গেছেন। বৌদ্ধ দর্শনের উদ্ভব ঘটেছিল সেই সময় যখন প্রবল ব্রাহ্মণ্যবাদ ছিল, চূড়ান্ত ব্রাহ্মণ্যবাদ ছিল। ব্রাহ্মণরা নিজেদের প্রভাব, যেহেতু জাতির শ্রেষ্ঠ তারা, তো সেই জন্য কি হয়, তারা তাদের প্রভাবটাকে
মানে কি বলবো, যে স্বস্থানে বিরাজিত করে রাখার জন্য তাদের একটা, তারা প্রভাব বিস্তার করার প্রয়াস করেছিল। তো সেই সময়ে জৈন এবং বৌদ্ধ দর্শনের উদয় ঘটেছিল। আমরা জানি দুটো দর্শনই নাস্তিক দর্শন, বেদের প্রামাণ্যকে স্বীকার করেন না এমন। তো বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ তিনি একটা কথা বলে গেছেন, আত্মদ্বীপ ভব। এই কথাটা সবসময় মনে রাখবে। আমি এটা সকলের উদ্দেশ্যেই বলছি, আত্মদ্বীপ ভব এর কথার মানে হচ্ছে গিয়ে তুমি নিজেই নিজের প্রকাশ হও। অর্থাৎ তুমি কোনো কিছু যদি লাভ করতে চাও, টার্গেট যদি তোমার, সংকল্প কিছু যদি, সেই সংকল্প গীতির মতনই ব্যাপারটা, যে তোমার যদি কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা থাকে, এখানে সেই আকাঙ্ক্ষার কথাটাই আসছে, যেটা হওয়াটা কামনীয় নয়, কিন্তু প্রয়োজন তো অবশ্যই। তো এখানে যদি আমরা সেই অর্থে মানে পার্থিব অর্থে যদি একে প্রয়োগ করি, যে আমার আকাঙ্ক্ষা যদি কিছু থাকে, আমাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য নিজেকেই প্রয়াস করতে হবে। কারোর অনুগ্রহে, কারোর সহযোগিতায় সেই জায়গায় পৌঁছানো সম্ভব না। হ্যাঁ, কিছুটা হয়তো হেল্প হয়ে যাবে, মানলাম, কিন্তু নিজেই নিজের প্রকাশ হও। তিনি একটা ভালো কথা বলে গেছেন সেই জন্য, যে আত্মদ্বীপ ভব, যে নিজেই নিজের প্রকাশ হও। এর জন্য কারোর সহযোগিতা, কেউ তোমাকে এটা পাইয়ে দেবে এই আশায় না থেকে, নিজের নিজেই নিজের যে নিজেই নিজের লক্ষ্যে পৌঁছানোর প্রতি কার্য করা উচিত, কর্ম করা উচিত। তো সেই বিষয়টা তিনি এখানে, এটা গৌতম বুদ্ধের একটা, মানে তিনি তার যখন শিষ্যদের উদ্দেশ্যে তিনি যখন বলেছিলেন, তো সেই শিষ্যদের উদ্দেশ্যে বক্তব্য বলতে গিয়ে তিনি এই কথাটাই বলেছিলেন, যে আত্মদীপ্ত ভব। সেখানে মূল বক্তব্য যেটা, সেটা ব্রাহ্মণ্যবাদকে নিয়ে, ব্রাহ্মণ্যবাদের বাড়বাড়ন্তকে নিয়ে তিনি বলেছেন। কিন্তু আহ তিনি এই কথাটা বলেছেন, যে এই যে ধরো যাবতীয় যাগযজ্ঞাদি, তো পাপ করেছো তুমি, ফল তোমাকেই ভোগ করতে হবে। তুমি যদি পুণ্য করতে চাও, সেটা তোমাকেই করতে হবে। অর্থাৎ তুমি যদি সেই পাপের স্খলন ঘটাতে চাও, সেটা তোমাকেই করতে হবে। তোমাকে কোনো ব্রাহ্মণ, কোনো পুরোহিত সেটা পাইয়ে দেবে না। সেটা কোনোভাবেই সম্ভব না। তুমি পাপ করেছো, তুমি কর্ম করেছো, ফলের ভোক্তাও তুমি। সেই ফল যদি ভালো হয়, সেটা তুমি ভালো ফল লাভ করবে, যদি খারাপ হয় সেই ফলটা তুমিই লাভ করবে। সেই খারাপ ফল থেকে বাঁচার জন্য যদি প্রয়াস করতে হয়, সেটা তোমাকেই করতে হবে। কেউ তোমাকে করিয়ে দেবে না। এই বিষয়টা তিনি বলতে চেয়েছেন। তো এইভাবে, যে এইভাবে তিনি আহ গৌতম বুদ্ধ এই বিষয়টা বলেছেন। তো আমাদের এখানে যেটা পড়তে, মানে যেটা আমাদের পাঠ্যাংশে রয়েছে, সেই বিষয়টাতে আমরা ফিরে আসি, যে আহ, তিনি বলেছেন যে এটা এটা একটা মানে যোগ দর্শনের কথা পুরোটাই, প্রায় প্রায় নয়, পুরোটাই যোগ দর্শনের কথাই এখানে বলা হয়েছে। যে আমরা যদি আমাদের ইন্দ্রিয় দ্বারকে, আমাদের ইন্দ্রিয়ের যে গতি, সেই গতিকে যদি আমরা অবরুদ্ধ করতে পারি, সরি, চিত্তের যে গতি, সেই গতিকে যদি অবরুদ্ধ করতে পারি, এবং চিত্তের যদি গতি অন্তর্মুখী করতে পারি, তাহলে আমরা যে আমাদের যে আত্মজ্ঞান লাভ হবে না, আমরা যখন নিজেকে জানতে পারবো, তখন তখন যখন আমরা নিজেকে জানতে পারবো, তখন আমরা অবাক, মানে একটা হতবাক হওয়ার মতন পরিস্থিতি উপস্থিত হবে। সেই বিষয়টাই লাস্ট লাইনে বলেছেন, যে বৃক্ষতাঙ্ক প্রকাশে নভ চণ্ড সূর্যায়তে, যে সূর্যের মতন প্রকাশ। এটা কে? এটা কি আমি? কিন্তু এটা আমি। কারণ যখন একজন ব্রহ্মজ্ঞ হবেন, যখন একজন আত্মজ্ঞ হবেন, তিনি যাবতীয় পদার্থের জ্ঞান তার মধ্যে আসবে, যাবতীয় পার্থিব বিষয়ের জ্ঞান তার মধ্যে আসবে, এবং যাবতীয় পার্থিব বিষয়ের যে পরিত্যাজ্য, সেই বিষয়টা আসবে। তিনি তখন আত্মাকে জানতে পারবেন, ব্রহ্মকে জানতে পারবেন। তখন তার সেই যে সংসার চক্রে পুনরায় আগমন, সেই আগমন আর ঘটবে না। তিনি ব্রহ্মত্ব লাভ করবেন। এর পরের পরের শ্লোকগুলোতে আছে, সেগুলো আমরা পরের দিন আসবো। তো যাই হোক, যে এখানে যে বিষয়টা বলতে চাওয়া হয়েছে, তাহলে যে ইন্দ্রিয় দ্বারকে রুদ্ধ করতে হবে, ইন্দ্রিয়ের চিত্তের যে বহির্মুখী গতি, যেটা কিনা ইন্দ্রিয়ের মাধ্যমে ঘটে, সেই বহির্মুখী গতিকে অবরুদ্ধ করতে হবে। এবং অবরুদ্ধ করলে যখন সমস্ত বৃত্তির নিরুদ্ধীকরণ ঘটবে, যাবতীয় বৃত্তির, অর্থাৎ বিষয় আকাঙ্ক্ষা, বৃত্তি অর্থাৎ বিষয় আকাঙ্ক্ষা, বিষয় আকাঙ্ক্ষা যখন নিরুদ্ধ হবে, তখন তখন তুমি দেখতে পাবে যে এটা কে, যে কিনা সূর্যের ন্যায় প্রকাশ যুক্ত। অর্থাৎ নিজেই নিজের স্বরূপ সম্পর্কে তখন কিন্তু একটা মানে হতবাক হওয়ার মতন, অবাক হওয়ার মতন পরিস্থিতির উদয় ঘটবে। কারণ তখন তিনি প্রথমবার নিজেকে জানতে পারবেন। আমরা নিজেকে জানি, আমরা আমার শরীরকে জানি, এই বিষয়টাই আমরা বুঝি। কিন্তু এখানে সেটা নয়। আমরা আমাদের আত্মাকে জানতে হবে, আমরা আমাদের, অর্থাৎ আত্মজ্ঞ হওয়া, ব্রহ্মজ্ঞ হওয়া।
সেই পর্যায়ে পৌঁছতে, এবং সেই পর্যায়ে পৌঁছানো একমাত্র মনুষ্য জন্মেই সম্ভব। অন্য কোনো যোনিতে জন্মগ্রহণ করে এটা কিন্তু সম্ভব নয়। মনুষ্য জন্মেই এটা সম্ভব। সেই জন্য পরের যে শ্লোকটা আছে সেখানে দেবতাদের কথাটা বলা আছে, যে দেবতারাও কিন্তু, যে দেবতারা যারা মানে স্বর্গে বসবাস করেন, তো সেই স্বর্গে যারা থাকেন, দেবতারা দেবালয়ে যারা থাকেন, তারা কিন্তু তারাও মনুষ্য জন্ম পাওয়ার জন্য কামনা করেন। এখানে কবি এটা বলেছেন যে তারাও কিন্তু কামনা করেন, তার কারণ মনুষ্য জনই পারে সেই মুক্তির উদ্দেশ্যে, মুক্তির পথে ব্রহ্মত্ব, মানে যে বিভিন্ন দর্শনের ভাষায় নির্বাণ বলো, সমাধিস্থ বলো, মোক্ষ বলো, অপবর্গ বলো, সেই যেভাবেই বলতে চাও না কেন, সেই জায়গায় পৌঁছানো সম্ভব মনুষ্য জন্মেই, মনুষ্য জীবনেই। যোগ দর্শনেও এই কথাটাই বলা হয়েছে যে আমাকে প্রয়াস এই জন্মেই করতে হবে। তো সেই বিষয়টা তিনি এখানে বলতে চেয়েছেন, এবং এটা সম্ভব একমাত্র যদি চিত্তের বহির্মুখী গতিকে আমরা নষ্ট করতে পারি, বহির্মুখী গতিকে যদি আমরা নিরুদ্ধ অবরুদ্ধ করতে পারি, তবে গিয়ে সক্ষম। হোক, এখান অব্দি থাক। আর আহ, কেউ যদি বুঝতে না পারো, বলতে পারো। এই জায়গায় খুব সুন্দর সুন্দর কথা বলা আছে, মানে যদি পড়ো, বইতে আছে, তোমাদের পড়বে, দেখবে, মানে যে খুব সুন্দর কথা বলা আছে জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, যাবতীয় সমস্যা সম্পর্কে। আমরা যতগুলো গীতিকাব্য পড়লাম এখনো পর্যন্ত, প্রত্যেকটাই কিন্তু খুব